আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে অবগত করাবো, যে আমলটা আমরা অধিকাংশ মানুষই জানি কিন্তু আমরা আমল করি না, মানি না। সেটি হচ্ছে আমরা যারা পুরুষ মানুষ রয়েছি তারা কোথায় সালাত আদায় করি? ফরজ সালাত মসজিদে। আমাদের জন্য মসজিদে সালাত আদায় করা, জামাতের সাথে ফরজ সালাত আদায় করা ফরজ, কিন্তু আমরা সুন্নত সালাত কোথায় আদায় করি? তো অধিকাংশ মানুষ যারা আমরা রয়েছি যে সুন্নত সালাত আমরা মসজিদের মধ্যেই আদায় করি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত সালাত কোথায় আদায় করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত সালাত বাড়িতে আদায় করতেন। সেই জন্য আমাদেরকে প্রত্যেককে এই সুন্নাতটা গ্রহণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রসুলের এই পদ্ধতিটা গ্রহণ করতে হবে যে আমরা ফরজ সালাত মসজিদে জামাতের সাথে আদায় করব, আর সুন্নাত সালাতগুলো আমরা বাড়িতে আদায় করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 631, সহিহ মুসলিম হাদিস নম্বর 777, যে তোমরা কিছু কিছু সালাত বাড়িতে আদায় করবে। এখানে কিছু কিছু সালাত বলতে নফল সালাত, সুন্নত সালাত। তোমরা কিছু কিছু সালাত বাড়িতে সালাত আদায় করবে। তোমরা তোমাদের বাড়িকে কবরস্থানে পরিণত করবে না। কবরস্থানে যেমন সালাত আদায় করা যায় না, ঠিক তেমন এইরকম বাড়ি করবে না। বাড়িতে কিছু কিছু সালাত, সুন্নত সালাত, নফল সালাত, এগুলো তোমরা বাড়িতে আদায় করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে সুন্নত সালাত আদায় করাকে উত্তম বলেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 731, সহিহ মুসলিম হাদিস নম্বর 781, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় ফরজ সালাত ছাড়া মানুষের সর্বোত্তম সালাত হচ্ছে যেই সালাত সে বাড়িতে আদায় করে, এটা হচ্ছে সর্বোত্তম সালাত। আপনি যদি সুন্নত সালাত মসজিদে আদায় না করে বাড়িতে সালাত আদায় করেন তাহলে এর ফজিলত, এর নেকি অনেক বেশি। কেন বেশি, উত্তম কেন? কয়েকটা কারণ রয়েছে। নাম্বার 1, এটা হচ্ছে সুন্নতের অনুসরণ। আপনি যদি সুন্নত সালাত বাড়িতে আদায় করেন, এটা কিসের অনুসরণ? সুন্নতের অনুসরণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে সুন্নত সালাত আদায় করতেন। এই যে আপনি সুন্নতের অনুসরণ করবেন, এই সুন্নতের অনুসরণ করাটাই হচ্ছে ফজিলত। আল্লাহ রসুলের পদ্ধতি গ্রহণ করাটাই হচ্ছে নেকির কাজ, এটাই হচ্ছে ফজিলতপূর্ণ কাজ। সেই জন্য এটা উত্তম সালাত। নাম্বার 2, আপনি যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে দেখবেন সালাতের প্রতি ইখলাস থাকে। রিয়া, লোক দেখানোর একটা মানসিকতা যেটা থাকে সেটা কিন্তু থাকে না। কারণ বাড়িতে তো কেউ থাকে না, হয়তো আপনার স্ত্রী থাকবে, আপনার ছেলে থাকবে, মেয়ে থাকবে, এরাই থাকবে, তাছাড়া কিন্তু বাড়িতে কেউ থাকবে না। কিন্তু আপনি মসজিদে যদি সালাত আদায় করেন সুন্নত সালাত, তাহলে রিয়ার ভাব চলে আসতে পারে, মানুষকে দেখানোর একটা ভাব চলে আসতে পারে যে আপনি দীর্ঘক্ষণ ধরে সালাত আদায় করবেন, রুকু সেজদা লম্বা করবেন। এতে হয়তো মানুষ দেখবে এবং আপনার মধ্যে এই অনুভূতি আসতে পারে যে আমাকে বলবে, বাহ, ছেলেটা অনেক লম্বা সময় নিয়ে সালাত আদায় করে, খুব সুন্দরভাবে সালাত আদায় করে। বা আপনি কাউকে দেখে সুন্দরভাবে সালাত আদায় করার চেষ্টা করতে পারেন। এই যে রিয়া, লোক দেখানো, এই লোক দেখানো আমল থেকে আপনি বেঁচে যাবেন। আপনার সালাতের মধ্যে ইখলাস আসবে, সেই জন্য বাড়িতে সালাত আদায় করা উত্তম। নাম্বার 3, বাড়িকে আপনি জিকিরের একটা স্থান বানাতে পারবেন। এবং যদি আপনি নফল সালাত, সুন্নত সালাত বাড়িতে আদায় করতে পারেন তাহলে এর বরকত, এর ফজিলত আপনার বাড়িতে অবতীর্ণ হবে। নাম্বার 4, যদি আপনি সুন্নত সালাত বাড়িতে পড়েন, এজন্য এই সুন্নত সালাতকে উত্তম বলা হয়েছে, আপনার পরিবারের সদস্যরা এখান থেকে শিক্ষা নেবে। আপনার ছেলেমেয়েরা দেখবে যে আমার পিতা সালাত আদায় করছে, আপনার ছেলেমেয়েরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, তারা সালাত শিখবে। এরকম শিক্ষা আপনি আপনার পরিবারে দিতে পারবেন। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে সুন্নত সালাতকে সর্বোত্তম সালাত বলেছেন। অতএব আমরা যারা পুরুষ রয়েছি প্রত্যেকে চেষ্টা করব যে ফরজ সালাত আমরা জামাতের সাথে মসজিদের মধ্যে আদায় করব, আর নফল সালাতগুলো আমরা আমাদের বাড়িতে আদায় করব। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, হে আল্লাহ, আমরা যাতে ফরজ সালাতের সাথে সাথে সুন্নত সালাতগুলো, ফরজ সালাতগুলো যেমন আমরা মসজিদে আদায় করব, ঠিক তেমনই যাতে সুন্নত সালাতগুলো আমরা বাড়িতে আদায় করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।